হ্যালো ফ্রেন্ডস, আমি পায়েল সেইন আর আপনারা দেখছেন পায়েল সেইন ইউটিউব চ্যানেলটি। গত ক্লাসেই আমি ডেফিনিট এবং ইনডেফিনিট আর্টিকেল সম্পর্কে আপনাদের সঙ্গে আলোচনা করে ফেলেছি এবং কিছু শব্দের উদাহরণের মাধ্যমে আমি দেখিয়েছি কখন আমরা কোন ডেফিনিট আর্টিকেলসটি ব্যবহার করব, কোন ইনডেফিনিট আর্টিকেলসটি ব্যবহার করব। আশা করি ডেফিনিট এবং ইনডেফিনিট আর্টিকেল সম্পর্কে আপনাদের ধারণা আমি স্পষ্ট করতে পেরেছি এবং দৈনন্দিন নিত্য প্রয়োজনীয় ব্যবহারে কিছু শব্দ আমি সেই ভিডিওগুলিতে রেখেছিলাম, যেখানে আপনারা খুব সহজভাবে দৈনন্দিন কথোপকথনে সেই শব্দগুলির আগে ডেফিনিট এবং ইনডেফিনিট আর্টিকেলসের ব্যবহার করতে পারবেন। আজকে আমি যে রিলেটেড ভিডিও বানাতে চলেছি সেটি হচ্ছে আয়ের সঙ্গে ডেফিনিট আর্টিকেলস যুক্ত হয়ে যে পরিবর্তিত রূপটি আমরা আগের ভিডিওতে দেখেছিলাম, সেই পরিবর্তিত রূপটি কোন লিঙ্গবাচক শব্দের আগে আমরা কিভাবে ব্যবহার করব। তো চলুন দেখে নিই সেই ভিডিওটি। এখানে আমি পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, বহুবচন এবং ভাওয়েল এই চারটি ভাগে ভাগ করে দেখিয়েছি আ প্লাস ডেফিনিট আর্টিকেলস যুক্ত হয়ে কখন কি পরিবর্তিত রূপ নেয়, অর্থাৎ পুংলিঙ্গর ক্ষেত্রে ও স্ত্রীলিঙ্গর ক্ষেত্রে আলা, বহুবচনের ক্ষেত্রে ও বানানের পরিবর্তন আছে, এটা মাথায় রাখতে হবে। ভাওয়েলের ক্ষেত্রে আ ল দেন যে ভাওয়েলটি দিয়ে শুরু হচ্ছে তার সাথে একত্রে উচ্চারণ। তো এই ছকটি সম্পর্কে যারা আমার ভিডিও রেগুলার ফলো করেন তাদের পূর্ব পরিচিত এই ছকটি, আপনারা এই ছকটি সম্পর্কে অলরেডি জানেন। কিন্তু যারা আজকে আমার ভিডিওটি নতুন দেখছেন তাদেরকে আমার অনুরোধ রইল অবশ্যই আমার আগের ভিডিওগুলি একবার দেখে নেবেন, তাহলে আপনাদের এই রিলেটেড ভিডিও পরবর্তী ক্ষেত্রে বা আজকের ভিডিওটিতে কোনো রকম কোনো অস্পষ্টতা থাকবে না। তো এরপর আমরা দেখে নেব কিছু শব্দ এই পরিবর্তিত রূপগুলির ব্যবহারে, সেই শব্দগুলি আমাদের দৈনন্দিন জীবনে কিন্তু খুব প্রয়োজনীয় শব্দ। চলুন দেখে নিই। শব্দগুলি হলো পুংলিঙ্গবাচক শব্দ, তাই আমরা ওহ এবং ডু এর ব্যবহার এখানে করব। অর্থাৎ কোনো বাক্যে যদি অ্যাট দ্য, টু দ্য, ফ্রম দ্য, অফ দ্য, অ্যাবাউট দ্য, সাম এর পরে এই শব্দগুলির ব্যবহার আমরা করি, সেই ক্ষেত্রে ওহ এবং ডু এর পর আমরা এই শব্দগুলির ব্যবহার করব। তো চলুন দেখে নিই শব্দগুলি। সিনেমা অর্থাৎ সিনেমা হল, থিয়েটার অর্থাৎ থিয়েটার, রেস্তোরাঁ অর্থাৎ রেস্তোরাঁ, সুপারমার্সে অর্থাৎ সুপারমার্কেট, স্তাদ অর্থাৎ স্টেডিয়াম, জু অর্থাৎ চিড়িয়াখানা, চাতর অর্থাৎ দুর্গ, পাক অর্থাৎ পার্ক, কাফে অর্থাৎ কফি হাউস, মুজে অর্থাৎ জাদুঘর, সুক অর্থাৎ চিনি। অর্থাৎ যখন আমরা কোনো কিছুর পরিমাণ বোঝাই সেই ক্ষেত্রে তো আমরা সাম ব্যবহার করি। তো চিনি, নুন এই জিনিসগুলোর আগে যেহেতু আমরা এগুলো একটি পরিমাণ রিলেটেড জিনিস, তাই এর আগে আমরা জু, সুক এইভাবে বলবো। সিনেমা, থিয়েটার, রেস্তোরাঁ, সুপারমার্সে, স্তাদ, জু, সাতো, পার্ক, কাফে, মুজে, সুক এই শব্দগুলি হলো পুংলিঙ্গবাচক শব্দ। তো এই শব্দগুলির আগে আমরা ডেফিনিট এবং ইনডেফিনিট আর্টিকেলসের সঙ্গে দায়ের যুক্ত হয়ে কিভাবে ব্যবহার করব সেই নিয়ে কিন্তু আপনাদের সঙ্গে এই অংশটি আমি আলোচনা করলাম। এরপর আমরা দেখব স্ত্রীলিঙ্গবাচক কিছু শব্দ। এই স্ত্রীলিঙ্গবাচক শব্দগুলির আগে যদি আমরা অ্যাট দ্য, টু দ্য, ফ্রম দ্য, অফ দ্য, অ্যাবাউট দ্য, সাম এর ব্যবহার করি, সেই ক্ষেত্রে আমরা আলাহ, দোলা দেন এই শব্দগুলির ব্যবহার করব। মেজো বাড়ি, পিসিন অর্থাৎ সাঁতার কাটা বা সাঁতার, প্লাজ অর্থাৎ সৈকত, পোস্ট অর্থাৎ পোস্ট অফিস, গ্যার অর্থাৎ স্টেশন, বঙ্ক অর্থাৎ ব্যাংক, ফার্মাসি অর্থাৎ ওষুধের দোকান, বুলজহি অর্থাৎ বেকারি, মোতায়ান অর্থাৎ পর্বত।
তো এই স্ত্রীলিঙ্গবাচক শব্দগুলির আগে আমরা আলা, দোলা এই ব্যবহার করব। অর্থাৎ এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে যখন আমরা অ্যাট দ্য, টু দ্য, ফ্রম দ্য, অফ দ্য, অ্যাবাউট দ্য এই শব্দগুলির ব্যবহার বাক্যে করব। দেন যদি কোনো স্ত্রীলিঙ্গবাচক শব্দ থাকে তো সেই ক্ষেত্রে আমরা আলা মেজো, আলা পিসিন, আলা প্লাজ, আলা পোস্ট, আলা গার, আলা বঙ্ক, আলা ফার্মাসি, আলা বুলজহি, আলা মোতন বা এইভাবে ঠিক দোলা, মেজো, পিসিন, প্লাজ, পোস্ট এইভাবে আমরা ব্যবহার করব। তো আশা করি এই স্ত্রীলিঙ্গবাচক শব্দগুলি এবং পুংলিঙ্গবাচক শব্দগুলির মাধ্যমে আপনারা বুঝতে পারছেন যে এই শব্দগুলি আমাদের দৈনন্দিন জীবনে ঠিক কতটা গুরুত্বপূর্ণ শব্দ। দৈনন্দিন জীবনে কিন্তু এই শব্দগুলির ব্যবহার আমরা করেই থাকি। এই শব্দগুলি এতটাই গুরুত্বপূর্ণ শব্দ যে এর ব্যবহার কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে লেগেই থাকে। তো এরপর আমি কিছু ভাওয়েল দিয়ে শুরু হচ্ছে এমন শব্দ বলবো। কিছু শব্দ আমি আগে আপনাদের আলোচনা করেছি। তো এই ভাওয়েল দিয়ে শুরু হচ্ছে সেই শব্দগুলির আগে যখন আমরা অ্যাট দ্য, টু দ্য, ফ্রম দ্য, অফ দ্য, অ্যাবাউট দ্য এই শব্দগুলির ব্যবহার করব তখন আমরা কিভাবে বলবো। অর্থাৎ অ্যাট দ্য, টু দ্য যখন আমরা বলবো তখন আলা বলবো, ফ্রম দ্য, অফ দ্য, অ্যাবাউট দ্য, সাম যখন বলবো তখন দোলা বলবো। এটা কিন্তু মাথায় রাখবেন। তো চলুন দেখে নিই এরপর ভাওয়েল রিলেটেড শব্দগুলি। যদি কোনো বাক্যে ভাওয়েল যুক্ত এই শব্দগুলির ব্যবহার হয় এবং এই শব্দগুলির আগে যদি অ্যাট দ্য, টু দ্য আমাদের ব্যবহার করতে হয় সেক্ষেত্রে আ, ল অ্যাপোস্ট্রফ দেন এই শব্দগুলি আমরা বলবো। এবং যদি এই শব্দগুলির আগে ফ্রম দ্য, অফ দ্য, অ্যাবাউট দ্য, সাম দেন এই ভাওয়েল যুক্ত শব্দগুলি আমাদের ব্যবহার করতে হয় তখন দ, ল অ্যাপোস্ট্রফ দেন এই শব্দটি বলবো। এবং আমি আগেই বলেছি ভাওয়েল যুক্ত এই শব্দগুলি আমরা একত্রে উচ্চারণ করব। অর্থাৎ লেগলিশ, লেকোল এভাবে ল অ্যাপোস্ট্রফের সঙ্গে কিন্তু এই শব্দগুলি যুক্ত হয়ে যাবে। তো এখন দেখে নেব কিছু ভাওয়েল যুক্ত শব্দ। এগলিশ, ইকোল, আখেপোখ, ওপিতাল, ওতেল, আখদবুশ, ইউজিন। এগলিশ অর্থাৎ চার্চ, ইকোল অর্থাৎ স্কুল, আইহোপোখ অর্থাৎ বিমানবন্দর, ওপিতাল অর্থাৎ হাসপাতাল, ওতেল অর্থাৎ হোটেল, আখেদবুশ অর্থাৎ বাস স্টপ, ইউজিন অর্থাৎ কারখানা। এই শব্দগুলিও খুবই গুরুত্বপূর্ণ কিছু শব্দ যা দৈনন্দিন জীবনে আমরা কিন্তু ব্যবহার করে থাকি। অর্থাৎ ভাওয়েলযুক্ত এই শব্দগুলির আগে কিন্তু আমরা ডেফিনিট এবং ইনডেফিনিট আর্টিকেলসের পর দা থাকলে এইভাবে ব্যবহার করব। এরপর আমরা দেখে নেব কিছু বহুবচন শব্দ। এই বহুবচনযুক্ত শব্দগুলি আমরা কিভাবে বলবো চলুন দেখে নিই। যখন কোনো বাক্যে অ্যাট দ্য, টু দ্য দেন কোনো বহুবচনযুক্ত শব্দের ব্যবহার আমরা করব তখন আমরা বলবো ও দেন সেই বহুবচনযুক্ত শব্দটি। এবং যদি আমরা ফ্রম দ্য, অফ দ্য, অ্যাবাউট দ্য, সাম তারপর কোনো বহুবচন শব্দের ব্যবহার করি সেক্ষেত্রে বলবো দে দেন সেই বহুবচনযুক্ত শব্দটি। এখন দেখব কিছু বহুবচন শব্দ যেগুলি আমাদের দৈনন্দিন জীবনে কিন্তু খুব গুরুত্বপূর্ণ শব্দ। যেমন টয়লেট অর্থাৎ শৌচাগার বা টয়লেট যেটা আমরা বলি, ঘমাগাজন অর্থাৎ স্টোর ডিপার্টমেন্ট, বিহো অর্থাৎ অফিস। এই শব্দগুলি
বহুবচনযুক্ত শব্দ ফ্রেঞ্চ ভাষায়। তো এই শব্দগুলির আগে যদি অ্যাট দ্য, টু দ্য বলি তখন আমরা ওখ, এবং ফ্রম দ্য, অফ দ্য, অ্যাবাউট দ্য, সাম এই শব্দগুলির ব্যবহার করি, সেক্ষেত্রে বলবো দে। দেন এই শব্দটি অর্থাৎ ও টয়লেট, দে টয়লেট, ও ঘ ম্যাগাস, দে ঘ ম্যাগাস, ওহ বিহ, দেহ বিহ, এইভাবে আমরা ব্যবহার করব। তো সেটা সেন্টেন্সের ওপর ডিপেন্ড করবে, আমরা কোন সেন্টেন্স বলছি, কীভাবে বানাচ্ছি, সেই অনুযায়ী আমরা সাজিয়ে নেব। আশা করি আজকের ভিডিও রিলেটেড আপনাদের কোনো রকম কোনো অস্পষ্টতা নেই। তবুও যদি কোনো বিষয়ে আপনাদের বোধগম্য হয়ে না থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, এবং যে বিষয় সম্পর্কে আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে সেই বিষয়টি উল্লেখ করে দেবেন। আজকে আমার ভিডিও যারা নতুন দেখছেন তাদের প্রতি আমার রিকোয়েস্ট, আমার আগের ভিডিওগুলিতে একটু চোখ বুলিয়ে নেবেন, যাতে আজকের ভিডিও এবং পরবর্তী ভিডিওতে আপনাদের বুঝতে কোনো রকম কোনো অস্পষ্টতা না থাকে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইকস করবেন, কমেন্ট করবেন, এবং আমার বন্ধুদের বলছি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।